আপনার কাছে চলে গেলাম। শুভেচ্ছা অভিনন্দন। আজকে আলোচনার বিষয়বস্তু ডিফাই ক্লাব। ডিফাই ক্লাব এটা ইউকে থেকে রেজিস্টার্ড একটা প্রতিষ্ঠান। আমরা যদি ডিফাই ক্লাবের শুরুটা অথবা লিগেল ডকুমেন্টস ঠিক www.dficlub.biz এই ওয়েবসাইটে গিয়ে বা এই ডোমেইনে গিয়ে যদি কোম্পানির লিগেল ডকুমেন্টসে ক্লিক করি, তাহলে আমাদের সামনে লিগেল ডকুমেন্টসটা শেয়ার হয়। তো যখন আমরা লিগেল ডকুমেন্টস ক্লিক করলাম, তখন এখানে লিগ্যাল ডকুমেন্টটা শো হচ্ছে। আপনারা দেখছেন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোম্পানি নাম্বার 142333242, রেজিস্টার অফ কোম্পানিজ ফর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস hereby certifies that DeFi Club Limited given a company's house Cardiff on 13th July 2022। এটা ইংল্যান্ডে রেজিস্টার্ড হয়েছে 13 জুলাই 2022। আজকে আমরা 12 জুলাই 2024 সাল, অর্থাৎ আগামীকাল ডিফাই ক্লাবের 2 বছর পূর্তি হবে। ডিফাই ক্লাব শুরুতে একটা কোম্পানি হিসেবে যাত্রা শুরু করলেও আজকে আমরা ডিফাই ক্লাবের কে একটা ইকোসিস্টেম হিসেবে দেখি। যদি আমরা এই ওয়েবসাইটের নিচের দিকে আসি, তাহলে প্রথমেই দেখতে পাই ডিফাই ক্লাবের যে মূল প্রোডাক্ট, এই ইকোসিস্টেমের ব্যাকবোন হচ্ছে ডি কয়েন, একটা ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সিটা বাইন্যান্স স্মার্ট চেইনে ডেপ্লয় করা হয়েছে এবং বর্তমানে ডিফাই ক্লাব এক্সচেঞ্জের এটা নেটিভ টোকেন হিসেবে আছে। এটার কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে উল্লেখ করা আছে, টোটাল সাপ্লাই ডি কয়েনের 1 বিলিয়ন, বাট এটা বার্নিং মেকানিজমের উপরে চলে। সো ডে বাই ডে ডি কয়েন উইল বি বার্ন অ্যান্ড ডি কয়েন কোয়ান্টিটি উইল বি রিডিউস ফ্রম সাপ্লাই। এটা সাপ্লাই থেকে 1 বিলিয়ন থেকে কমতে থাকবে। 1 বিলিয়ন 100 কোটি, একসময় এটা 99 কোটি হবে, তারপর 98 কোটি হবে, তারপর 97 কোটি হবে, এভাবে কমতে থাকবে। যখন সাপ্লাই কমতে থাকবে, পাশাপাশি এটা ডিমান্ড ইনক্রিজ হতে থাকবে, তখন আশা করা যায় ডি কয়েনের প্রাইস আজকে যে জায়গায় আছে আগামী দিন তার চাইতে আরো ভালো জায়গায় যাবে, অনেক ভালো জায়গায় যাবে। ডি কয়েনটা ট্রেডিং হচ্ছে, বাইসেল হচ্ছে ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ, সুশি সোয়াপ, বাইন্যান্স ওয়েব 3 সহ প্রায় 50+ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে। এবং ডিফাই ক্লাব ডিসাইড করেছে সহসা কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে এটাকে লিস্টেড করাবে না। কারণ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ গুলোতে প্রথম হচ্ছে যারা এখানে ট্রেড করে তাদের ফান্ড রিস্কে থাকে। এই পর্যন্ত অনেকগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হ্যাক হয়েছে। সেই 2014 সালে ওয়ার্ল্ডের তখনকার সময় সবচেয়ে বড় এক্সচেঞ্জ এমটিগক্স, জাপানিজ একটা এক্সচেঞ্জ, সেটা হ্যাক হয়েছে। কিছুদিন আগে এফটিএক্স নামে একটা এক্সচেঞ্জ, যারা ওয়ার্ল্ডের নাম্বার 3 নাম্বার পজিশনে ছিল, তারা ব্যাংক্রাফ্ট হয়েছে 28 বিলিয়ন ডলার। কারণ কি? যখনই কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড হবে, তখন ডিফাই ক্লাবের কমিউনিটি মেম্বাররা ডি কয়েন বা অন্য কোনো কয়েন ট্রেড করার জন্য ওই এক্সচেঞ্জে গিয়ে ফান্ড ডিপোজিট করবে। সো এটা একটা রিক্সি জিনিস। সো ডিফাই ক্লাব করেছে যে প্রত্যেকটা কমিউনিটি মেম্বার যাতে সেফ থাকে, তার কন্ট্রোলে তার ফান্ড থাকে, এই কারণে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড করার সুযোগ দিয়েছে। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড করতে গেলে আমার ফান্ডটা আমার কন্ট্রোলে, আমার ট্রাস্ট ওয়ালেট, আমার মেটামার্কস, আমার 1 ইঞ্চ ওয়ালেট, আমার হার্ডওয়্যার ওয়ালেট, সবকিছু আমার হাতে আছে। আমি শুধুমাত্র যখন ট্রেড করব তখন ওয়ালেটের সাথে ওই এক্সচেঞ্জটাকে কানেক্ট করতে হবে। যখন আমার এখানে ট্রেডটা এক্সিকিউশন হয়ে যাবে, আমি লগ আউট অথবা লগ আউট দিয়ে বের হয়ে আসছি। তাহলে প্রত্যেকটা কমিউনিটি মেম্বার অথবা প্রত্যেকটা ট্রেডার বা ইনভেস্টর এখানে সেফ থাকছে। শুরুতে প্রায় 13টা এক্সচেঞ্জে ডি কয়েন ট্রেড হয়েছিল, এখন এটা মোর দেন 50 এক্সচেঞ্জ। গত 2 বছর এটা একটা অ্যাচিভমেন্ট। হেন কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ নেই যেটা বাইন্যান্স স্মার্ট চেইন সাপোর্ট করে। সেখানে গিয়ে আপনি ডি কয়েনটাকে ইউএসডিটি, বিএনবি, বিটকয়েন, ইথারিয়াম, যে কোনো কয়েনে আপনি কনভার্ট করতে পারবেন না, এরকম কোনো কয়েন নাই। বাইন্যান্স স্মার্ট চেইনে যে কোনো কয়েনের সাথে আপনি ডি কয়েনটাকে কনভার্ট করতে পারবেন। আপনার হাতে
বাইন্যান্স স্মার্ট চেইনে বিএনবি আছে, ইথারিয়াম আছে, বিটকয়েন আছে। আপনি ডি কয়েন কিনতে পারবেন এটা দিয়ে, আবার এটা ডি কয়েনটা সেল করে আপনি কনভার্সন করতে পারবেন, এবং আপনি যেটাকে প্রিফার করেন সেই প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। সবচেয়ে বড় ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ইউনিসওয়াপ, আপনি ইউনিসওয়াপে করতে পারেন। বাইন্যান্সটা খুবই জনপ্রিয়, সো বাইন্যান্সের ওয়েব 3 তে গিয়েও আপনি এটা করতে পারেন। এই সুযোগ আপনার আমার জন্য আছে। ডিকয়েন একটা ব্লকচেইন ডেপ্লয় করছে। যেমন শুরুতে আমরা বিটকয়েন ব্লকচেইনের কথা শুনেছি, বিটকয়েন ব্লকচেইনটা প্রথমে একটা কারেন্সি এজ এ পিয়ার টু পিয়ার পেমেন্ট মেথড হিসেবে ইউজ হয়েছে। পরবর্তী সময়ে ভিটালিক বুটেরিয়ান নামে একজন বিটকয়েন ডেভেলপার এবং বিটকয়েনে যিনি খুবই ট্যালেন্ট একজন ব্লগার, তখন উনি নতুন একটা প্রস্তাব করলেন। সেই প্রস্তাবনা থেকে বিটকয়েন নেটওয়ার্কে যারা ডেভেলপার ছিল তারা একমত হইল না। তখন ওনারা উদ্যোগ নিলেন আরো 7-8 জন মিলে যে নতুন একটা ব্লকচেইন বানাবেন। এই নতুন ব্লকচেইনের নাম ছিল কি ইথারিয়াম ব্লকচেইন। পরবর্তী সময়ে এই ইথারিয়াম ব্লকচেইনটা একটা স্মার্ট ব্লকচেইন হিসেবে ডেপ্লয় হয়। অর্থাৎ ব্লকচেইনটা শুধুমাত্র একটা পেমেন্ট মেথড হিসাবে ইউজ না হয়ে বরং একটা বিজনেস হাব হয়ে গেল, যেখানে আমরা অনেকগুলো স্মার্ট কন্ট্রাক্ট অর্থাৎ কন্ট্রাক্ট করতে পারি, বিজনেস অপারেশন চালাতে পারি। অর্থাৎ মাল্টি ইউজ হওয়া শুরু হলো ব্লকচেইন টেকনোলজির। এবং সেই সূত্র ধরে পরবর্তী সময়ে তাতে ইথারিয়াম সহ আরো অনেকগুলো স্মার্ট ব্লকচেইন ডেপ্লয় হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে বাইনান্স ব্লকচেইন, এবং ডিকয়েন ডিফাই ক্লাব যে ব্লকচেইন বানাচ্ছে সেটা একটা স্মার্ট ব্লকচেইন হবে। তবে এটা আরো ইনোভেটিভ হবে, আরো হাইটেক হবে, এবং লেটেস্ট হবে। ডিকয়েনের কিছু ফিচার এখানে, ব্লকচেইনের কিছু ফিচার আপনারা দেখতে পাচ্ছেন। সো ডিকয়েন যদি আপনি মার্কেট থেকে পারচেজ করি, বাই করি, তাহলে সেটা কোথায় রাখবো? আমি ট্রাস্ট ওয়ালেটে রাখতে পারি, মেটামাস্ক, ওয়ানিশ, লেজার, ট্রেজর, এরকম যত ডিসেন্ট্রালাইজ ওয়ালেট আছে, সেটা মোবাইল ওয়ালেট হোক অথবা হার্ডওয়্যার ওয়ালেট হোক, সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটো টাইপের ওয়ালেটে আমি এটাকে স্টোর করে রাখতে পারবো। যারা বিগ ফান্ড ম্যানেজ করেন, ধরেন আমি 10,000, 20,000, 30,000 ডলারের ডিকয়েন বাই করলাম, সো আমি সেক্ষেত্রে মোবাইল ওয়ালেটের চাইতে সেফ হচ্ছে এই যে লেজার, ট্রেজর বা আরো যেগুলো হার্ডওয়্যার ওয়ালেট আছে সেগুলো মেনটেন করতে পারবো। এখন ডিফাই ক্লাবের যে ইকোসিস্টেম আমরা বলেছিলাম, এটা যাত্রা শুরু করেছিল একটা প্রতিষ্ঠান হিসেবে, বাট এখন অনেকগুলো সিস্টার কনসার্ন আছে। আমরা যেটাকে আসলে গ্রুপ অফ কোম্পানি বলি, কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে এটাকে ইকোসিস্টেম বলা হয়। যে একটা আরেকটার উপরে ডিপেন্ড হবে, একটা আরেকটাকে বুস্ট করবে, একটা আরেকটাকে প্যাট্রোনাইজ করবে, একটা আরেকটাকে বিজনেসকে আরো হাই লেভেলে পৌঁছাবে। যেমন ডিফাই ক্লাব এক্সচেঞ্জ, একটু আগে আমরা অনেকগুলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের প্ল্যাটফর্মের কথা বলেছি, ইউনিসওয়াপ, প্যানকেকসওয়াপ। ডিফাই ক্লাব বলছে যে আমি আমার বিজনেসকে শুধু ডি কয়েনের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। অনেক লোক আছে হয়তো ডি কয়েনটাকে পছন্দ করবে না, এখন সে হয়তো আসবে না। ঠিক আছে, আপনি ডিফাই ক্লাবে আসেন, আপনার যেটা পছন্দের কয়েন সেটা ট্রেড করেন। অর্থাৎ ডিফাই ক্লাব ওয়ার্ল্ডে 121টা এক্সচেঞ্জ আছে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এর মধ্যে ডিফাই ক্লাব একটা এক্সচেঞ্জ। সো আমরা এটা বলতে পারি যে ডিফাই ক্লাবের বিজনেস এখন ডি কয়েনের মধ্যে সীমাবদ্ধ না। ডিফাই ক্লাবের বিজনেস এখন পুরো ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে চলছে। আপনি মোর দেন 500 কয়েন ডিফাই ক্লাবে এখন ট্রেড করতে পারছেন। নাম্বার 2 হচ্ছে ফরেক্স ব্রোকার। যেহেতু একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে ডিফাই ক্লাব একটা কমিউনিটি বেস অ্যাডভান্স হচ্ছে, সো কমিউনিটি বেস অ্যাডভান্স হতে গিয়ে যারা ফরেক্স ট্রেডার, যারা ফরেক্সে গোল্ড ট্রেড করে, সিলভার ট্রেড করে, কমোডিটি ট্রেড করে, বিভিন্ন ধরনের কারেন্সি ট্রেড করে, যারা অনেকেই ক্রিপ্টো কারেন্সিটাকে এখনো মনে করে এটা একটা স্পেকুলেটিভ মার্কেট, এখনো এটা একটা রিকগনাইজ না। সো যারা ট্রেডার হিসেবে অ্যাডভান্স লেভেলের ট্রেডার, তারা প্রিফার করে ফরেক্স। ডিফাই ক্লাব বলছে ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক, আপনি একজন ফরেক্স ট্রেডার হিসেবে আসেন, ডিফাই ক্লাবের কোলাবোরেটেড যে ব্রোকারেজ হাউস আছে সেখানে ট্রেড করেন। আপনি যখন ট্রেড করবেন, আপনি একটা লট বাই অর্ডার করবেন বা একটা সেল অর্ডার করবেন, প্রত্যেকটা বাই অর্ডার এবং সেল অর্ডারে ডিফাই ক্লাব এখান থেকে একটা প্রফিট নেবে। সো ফরেক্সে আমরা যদি ক্রিপ্টো ইন্ডাস্ট্রিকে দেখি, তাহলে এটা $2 ট্রিলিয়ন, মোরলেস $2 ট্রিলিয়ন একটা ইন্ডাস্ট্রি। বাট ফরেক্স এ পার ডে $5 to $7 ট্রিলিয়ন ট্রেড হয়। সো ডিফাই ক্লাব শুরুতে সে একটা ক্রিপ্টোকারেন্সির কয়েন দিয়ে শুরু করেছিল, বাট এটাকে এক্সপান্ড করে সে ফরেক্স পর্যন্ত এটাকে নিয়ে গেছে। তারপর হচ্ছে ই কমার্স। আপনারা জানেন ওয়ার্ল্ডে
B2C যেমন অ্যামাজন প্ল্যাটফর্ম, B2B যেমন আলিবাবা, এরকম শত শত ই কমার্স প্ল্যাটফর্ম আছে। এই ই কমার্স প্ল্যাটফর্মগুলোর আরো আলট্রা ভার্সন, আরো মডার্ন একটা কনসেপ্ট ডিফাই ক্লাব এক্সিকিউশন করছে, এটা হচ্ছে ডি কমার্স, ডিসেন্ট্রালাইজ কমার্স। এবং এই ডিসেন্ট্রালাইজ কমার্সে আপনি যে সকল পেমেন্ট মেথড এক্সিস্টিং আছে সেগুলো দিয়ে তো করতে পারবেন, ক্রিপ্টো দিয়ে আপনি একজন যদি স্টকিস্ট হন, আপনি একজন সেলার হন বা আপনি বায়ার হন, আপনি আপনার পেমেন্টটা অ্যাকসেপ্টও করতে পারবেন, আপনি পেমেন্টটা দিতেও পারবেন। সো ডিসেন্ট্রালাইজ একটা কমার্স যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্য, আমরা জানি অ্যামাজনে আপনি চাইলে শসাটাও কিনতে পারেন, একদম ফ্রেশ অ্যামাজন ফ্রেশ যদি দেখেন, আমেরিকা ইউরোপে আজকে ই কমার্সে হেন কোনো পণ্য নাই, এক কাপ চা কফি আপনি অর্ডার করতে পারছেন, এরকমও সুযোগ আছে। সো বিজনেসের এই যে মাইগ্রেশন, মানুষ যে শিফটিং হচ্ছে অফলাইন থেকে অনলাইনের দিকে, ডিফাই ক্লাব সেক্ষেত্রে বলছে যে আগামী দিনে এখানে যারা আমরা ডিফাই ক্লাব কমিউনিটি মেম্বার হচ্ছি, আমার কাছে একটা প্রোডাক্ট আছে, এক্সাম্পল আমাদের কেউ একজন চাপাই নবাবগঞ্জের, উনি আম সেল করবে, এখন আমটা উনি কোথায় সেল করছে? লোকাল মার্কেটে। ডিফাই ক্লাব বলছে আপনার আমটা আপনি চাইলে ওয়ার্ল্ডের যে কোনো কাস্টমার আপনার থেকে অর্ডার দিয়ে নিতে পারবে, এরকম প্ল্যাটফর্ম আপনাকে দিবে। আপনি সিলেটে আছেন, আপনার কাছে খুব ভালো মানের চা পাতা আছে, আপনি সেই চা পাতাটা আমেরিকায় ইংল্যান্ডের কাস্টমারের কাছে আপনি সেল করতে পারবেন, এরকম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। একটা হচ্ছে আপনি সেল করতে পারেন, এটা আপনি বিজনেস নিবেন। আরেকটা হচ্ছে কি, আমরা তাহলে কি করতে পারবো, অনেক সময় দেখা যায় অনেক প্রোডাক্ট আমরা সোর্সিং করতে গিয়ে, আমি যেখানে আছি সেখানে প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি, কিন্তু আরেকটু দূরে কোন একজন ব্যক্তি এটাকে আরেকটু চিপ রেটে ভালো প্রোডাক্ট দিচ্ছে। সো ডিসেন্ট্রালাইজ কমার্সটা এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আরো ওয়াইডলি ম্যাঙ্গো পিপুল বা আম জনতা, কমন পিপুল বিজনেসও করতে পারবে, আবার সস্তায় প্রোডাক্টটা কিনতে পারবে। স্পেশালি ডিসেন্ট্রালাইজ কমার্সের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা ডি কয়েন দিয়ে পেমেন্ট করবে তাদের জন্য। ধরেন আপনি একটা আইফোন কিনবেন, এখন আইফোন মার্কেটে আছে এই মুহূর্তে 1 লক্ষ টাকা, আপনি ডি কয়েন দিয়ে পেমেন্ট করে সেই আইফোনটা এই ডিসেন্ট্রালাইজ কমার্স থেকে হয়তো 90,000 টাকায় নিয়ে নিতে পারবেন। সো এই কনসেপ্টটা নিয়ে আমরা ডিটেলস আলোচনায় যাচ্ছি না, একটু আমরা আইডিয়া দিয়ে রাখলাম, এগুলো সময় এবং যখন অ্যাডভান্স হব আমরা সেগুলো আরো জানতে পারবো। ডিসেন্ট্রালাইজ ব্যাংক হবে, ডিসেন্ট্রালাইজ ব্যাংক যেখানে আপনি পুরো ব্যাংকিং কার্যক্রম, যেমন ডিফাইটার মেইন বিষয়টাই হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স। সো অনেক মানুষ ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স ডিফাই প্ল্যাটফর্মটাকে এখনো অনেক প্রতিষ্ঠান ইউটিলাইজ করছে। সো এটাকে যাতে কম্বাইন্ড করে, সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ কে কম্বাইন করে একটা কনসেপ্ট ডিফাই ক্লাব নিয়ে আসতেছে, যেখানে আপনার ইথারিয়ামটাকে আপনি কি রেখে, যেমন অনেক সময় আমরা মর্গেজ রাখে, মর্গেজ রেখে লোন তুলি, আপনি আপনার ইথারিয়ামটাকে আপনার ডিজিটাল অ্যাসেটটাকে মর্গেজ রেখে আপনি লোন নিতে পারবেন আপনার নেটিভ কারেন্সিতে। আপনার বিটকয়েন, আপনার ডি কয়েনটাকে আপনি মর্গেজ রাখবেন, আপনি লোন নেবেন। যাদের ল্যান্ড আছে, যাদের গোল্ড আছে, তারা যাদের ইন্ডাস্ট্রি আছে, তারা বড় বড় লোন তুলে ব্যাংক থেকে। তো কেন? ব্যাংক রিকগনাইজ করে এই অ্যাসেটটাকে, কোনটাকে? রিয়েল এস্টেট সেটটাকে, আপনার ইন্ডাস্ট্রিকে। তো যারা ক্রিপ্টো নিয়ে কাজ করতেছে তারা জানে যে আগামীর দিন যেহেতু ক্রিপ্টো হচ্ছে কি মেইন একটা ফোকাসের জায়গা, লাইমলাইটে চলে এসছে ক্রিপ্টো। সো ক্রিপ্টোকে অ্যাসেট হিসাবে রিকগনাইজ করে আপনার হাতে ক্রিপ্টো আছে, সেই ক্রিপ্টোটাকে আপনি ডিসেন্ট্রালাইজ ব্যাংকে স্টোর রাখবেন এবং সেটার উপরে আপনি লোন পাবেন। এবং যেহেতু এটাতে কোনো বর্ডার নাই, সো এই যে এক দেশ থেকে আরেক দেশে পাচার হয়, যেমন আজকে আমরা দেখলাম বাংলাদেশে একটা বিশাল রিপোর্ট আসছে যে প্রতি বছর আমাদের আমদানি রপ্তানি ব্যুরো এটা অতিরিক্ত দেখিয়েছে, যে পরিমাণে অ্যাকচুয়ালি যে পরিমাণ আমদানি হয় তার চাইতে বেশি আহ, কম দেখানো হয়েছে, রপ্তানি বেশি দেখানো হয়েছে। এই যে জালিয়াতি করা হয়েছে, এবং এই জালিয়াতির পিছনে দেখা গেছে যে আন্ডার ইনভয়েস বা ওভার ইনভয়েস করা হয়েছে। আমদানির ক্ষেত্রে কি করা হয়েছে? দেখানো হয়েছে যে আমরা বেশি দামে পণ্য কিনতেছি, আবার রপ্তানির ক্ষেত্রে দেখানো হয়েছে যে আমরা কম দামে বিদেশে পণ্য রপ্তানি করতেছি। এই যে আমদানি এবং রপ্তানি আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েসের কে সুযোগ করে, কেন এটা বর্ডারটা ক্রস করলেই এখানে টাকা পাচারের সুযোগ আছে, এবং ব্যাংকিং চ্যানেলে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে। অনেকে অপবাদ দেয় ক্রিপ্টোকারেন্সি নাকি
টাকা পাচারের একটা মাধ্যম, কিন্তু দেখা যায় পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা পাচার হচ্ছে ব্যাংকিং চ্যানেলে। সো যেহেতু ক্রিপ্টোকারেন্সিতে কোনো বর্ডার নাই, এখানে ডি কয়েনের দাম দুবাইতে যা, বাংলাদেশেও তা, আমেরিকায়ও তা। এবং আপনি যখন এখানে কোনো একটা আপনার মর্গেজ রাখবেন, আপনি যখনই রুলস ভায়োলেট করবেন, তখন ডিসেন্ট্রালাইজ ব্যাংক আপনার যে অ্যাসেটটা, মর্গেজ যে অ্যাসেটটা, সেটা যে কোনো সময় কি করতে পারবে, সেটাকে সে বাজেয়াপ্ত করতে পারবে। কিন্তু আমরা কি দেখি, আমরা দেখি যখন মর্গেজ রাখা হয়, মর্গেজ বাজেয়াপ্ত করা হয়, যখন বাজেয়াপ্ত করা হয়, ধরেন কেউ 100 কোটি টাকার সম্পদ সে মর্গেজ রেখেছে, কিন্তু 1,000 কোটি টাকা সে লোন তুলে নিয়েছে। এখন যখন নিলামে তোলা হয়, তখন দেখা যায় যে যে 100 কোটি টাকা সে যখন এই অ্যাসেটটাকে ব্যাংকে দেখায়, তখন কিন্তু সে ওভার ভ্যালুয়েশন দেখিয়েছিল, এটার মূল্য দেখিয়েছে 1,500 কোটি। কিন্তু প্র্যাকটিক্যালি যখন এটা বাজেয়াপ্ত করে নিলামে তোলা হয়, তখন দেখা যায় যে এটার প্রাইস কম। এই যে প্রাইস কম, এটার তাহলে কি দেখাইলো আর হইলোটা কি? এটা কিভাবে একটা সিন্ডিকেট করে 1 কোটি টাকার জায়গাকে 10 কোটি, 15 কোটি দেখানো হচ্ছে? এটা কেন দেখানো হচ্ছে? কারণ এই সুযোগটা আছে, কিন্তু ক্রিপ্টোতে এই সুযোগ নাই। ক্রিপ্টোতে যখনই আপনি একটা, ধরেন এই মুহূর্তে বিটকয়েন আপনি মর্গেজ রাখবেন, সো এখানে প্রাইস ম্যানিপুলেট করার কোনো চান্স নাই, কারণ ব্লকচেইন জানে যে বিটকয়েনের প্রাইস অন চেইন ডাটা এবং অফ চেইন ডাটা দুইটাই দুইটাই শো করতেছে লাইভ প্রাইস। ইথারিয়াম আপনি রাখবেন, সো এই মুহূর্তে এটাকে শো করছে এটার লাইভ প্রাইস। আপনি যখন ডি কয়েন রাখতেছেন, এটার লাইভ প্রাইস। সো আপনি এখানে কম দামে এটাকে আহ কম দামের জিনিসটাকে বেশি দামে দেখানোর কোনো সুযোগই নাই। সো আপনি বর্ডার যে কোনো জায়গায় যান, পৃথিবীর যে কোনো জায়গায় যান, আপনার যে ইনস্টলমেন্ট আপনি যদি মিস করেন, তাহলে আপনার যেটা মর্গেজ রেখেছিলেন সেটা বাজেয়াপ্ত হবে। সো বলা হচ্ছে যে এই ডিসেন্ট্রালাইজ ব্যাংকিং কনসেপ্টটা, এখন যেটা ট্রেডিশনাল ব্যাংকিং কনসেপ্ট, সেটাকে পুরোপুরি চেঞ্জ করে দিবে। আমি একটা ইন্টারেস্টিং কথা বলি, খেয়াল করে দেখেন। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, বলা হচ্ছে যে ইন্ডিয়া একটা গরিব দেশ। তো যদিও তারা এখন রাইজ করছে, কিন্তু আপনি দেখেন ইন্ডিয়ার একটা বিশাল অংশের মানুষ কিন্তু পিছনে আছে। আমি ইন্ডিয়াকে ছোট করছি না। তো সুইজারল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী, উনি যখন ইন্ডিয়াতে সফর করেন, প্রথম সফর করেন, তখন তিনি আশ্চর্য হয়েছিলেন যে ইন্ডিয়া কিভাবে এত গরিব। কারণ কি? কারণ সুইস ব্যাংকে ইন্ডিয়ানদের যে পরিমাণ টাকা রাখা আছে, সেই পরিমাণ টাকা যেহেতু সুইস ব্যাংকের ইনফরমেশন একজন সুইস প্রধানমন্ত্রীর কাছে আছে, তো উনি তখন সারপ্রাইজ হয়েছেন ইন্ডিয়ান মানুষের এত টাকা সুইস ব্যাংকে, তারপরে ইন্ডিয়া কিভাবে গরিব হয়। খেয়াল করে দেখেন, এটা বাংলাদেশের ক্ষেত্রেও তো এইরকম অনেক দেশ আছে, দেশটা গরিব কিন্তু ওই দেশের কিছু করাপ্টেড মানুষ ওই দেশটাকে লুটে সুইস ব্যাংকে নিয়ে টাকা রাখতেছে। সুইস ব্যাংক, সুইজারল্যান্ড কি করতেছে, সেই টাকা দিয়ে তার দেশ ডেভেলপ করতেছে, তার দেশে ইন্ডাস্ট্রি করতেছে। তাহলে গরিবদের লুটকৃত টাকা নিয়ে ধনীরা আরো ধনী হচ্ছে। বাট এই যে ডিসেন্ট্রালাইজ ব্যাংকিং কনসেপ্ট যখন আসবে, এই যে ব্যারিয়ারটা, এগুলোকে কিন্তু তুলে দিবে। করাপশনের জায়গাটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, অটোমেটিক্যালি কিন্তু ন্যারো হয়ে যাবে। মানুষ চাইলেও কিন্তু এখন কি করতে পারবে না, করাপশন করতে পারবে না। যেমন এই মুহূর্তে ডি কয়েনের দাম কত? এই মুহূর্তে ডি কয়েনের দাম ধরে নিচ্ছি 20 সেন্ট। এখন আপনি কারো কাছ থেকে 22 সেন্ট করে নেওয়ার সুযোগ নাই, কারণ কি ওই লোক যদি চায়, ডিফাই ক্লাব কয়েন প্রাইস যদি দেখে, তাহলে সে দেখতে পারবে এই যে এখানে 20 সেন্ট দেখাচ্ছে। আমি ডি কয়েনের ক্ষেত্রে বলছি না, যে কোনো কয়েনের ক্ষেত্রেই বলছি। সবার হাতেই ইন্টারনেট আছে, সো মানুষ যদি সচেতন হয়, তাহলে ডেফিনেটলি এই টেকনোলজি ডিসেন্ট্রালাইজ কনসেপ্টটা, এটা করাপশনের জায়গাটাকে অনেক ন্যারো করে দিয়েছে। তারপরে হচ্ছে কি, ডিসেন্ট্রালাইজ প্রপার্টি। ডিসেন্ট্রালাইজ প্রপার্টি ডিফাই ক্লাব বলছে যে আপনার এখন স্টিল আছে, যেমন আমি দুবাইতে আছি, আপনি চাইলে বুর্জ খলিফার একটা ফ্ল্যাট কিনতে পারেন বিটকয়েন দিয়ে, ইউএসডিটি দিয়ে। সো আপনি ডি কয়েন দিয়ে কিনতে পারবেন, কারণ কি এই মুহূর্তে ডি কয়েন যদি ইমার যারা বুর্জ খলিফা বানিয়েছে, তারা যদি বিটকয়েনটাকে অ্যাকসেপ্ট নাও করে, আপনি আপনার ডি কয়েনটাকে বিটকয়েনে কনভার্ট করে ফেলেন, ইউএসডিটি তে কনভার্ট করে আপনি বুর্জ খলিফাতে ডি কয়েন দিয়ে প্রজেক্ট আপনার ফ্ল্যাট কিনে নেন। এরকম অনেক দেশ আছে, ইমার ডামাক এখানে আছে, ইংল্যান্ডে অনেক কোম্পানি আছে যারা ক্রিপ্টো দিয়ে, পর্তুগালে আছে অনেক কোম্পানি যারা কি করছে, ক্রিপ্টো দিয়ে অ্যাকসেপ্ট করছে। তো ডিফাই ক্লাব তাদের সাথে কোলাবোরেটেড করছে, কোলাবোরেশন। আমাদের কমিউনিটি মেম্বার, ধরেন আপনার হাতে এখন 1 মিলিয়ন ডি কয়েন আছে, আপনি সেটা বেনিফিট পেয়েছেন, বা আপনার কাছে অন্য কোনো ক্রিপ্টো আছে, তো আপনি চাইতেছেন যে আমি একটা
বাইরে ইনভেস্টমেন্ট করব, সো এই ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন, আপনার জন্য এই সুযোগটা আছে। এখন খেয়াল করে দেখেন আমাদের দেশে আমরা অনেকেই চিন্তা করি যে বাইরের দেশে অ্যাসেট কিনবো। তো অ্যাসেট কেনার ক্ষেত্রে এগুলোতে ম্যানিপুলেট হয়, মানুষকে মিসগাইড করা হয়। কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাংলাদেশে এক ভদ্রলোক, এটা কালো টাকা, এখন কালো টাকা উনি যখন এখানে এনে দুবাইতে অ্যাসেট কিনতে চাচ্ছে, তো উনি হয়তো অনেক কিছু জানে না, বাংলাদেশ থেকে ধরেন কারো টাকা মারছে বা কোনোভাবে সে টাকার মালিক হয়েছে। তো এখানে যারা এটা ব্রোকারি করতেছে তারা কিন্তু ওই লোকটাকে ধরেন 2 কোটি টাকার একটা প্রজেক্ট 5 কোটি টাকায় দিয়ে দিচ্ছে, তাও প্রপারলি ডকুমেন্টস দিচ্ছে না। তো ডিফাই ক্লাব এখানে কি করতেছে, একটা ট্রাস্টের জায়গা, শুধু বাংলাদেশের ক্ষেত্রে বলতেছি না, ওভারঅল একটা ট্রাস্টের জায়গা তৈরি করতেছে, যে আপনি আপনার ডি কয়েন দিয়ে, আপনি আপনার ক্রিপ্টো দিয়ে সরাসরি কি করবেন, এখানে আপনার ফ্ল্যাটটা আপনার পৌঁছানোর দায়িত্ব হচ্ছে ডিফাই ক্লাবের। সো এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, কারণ আপনি ওই প্রপার্টি কোম্পানিকে চিনেন না, আপনি দামাক, ইমার, এরকম বড় বড় যারা প্রপার্টি ডিল করে তাদেরকে আপনি হয়তো চিনেন না, বাট আপনি চিনেন কাকে, আপনি চিনেন ডিফাই ক্লাবকে। সো ডিফাই ক্লাব সেই দায়িত্ব নিবে, আপনার টাকাটা ট্রান্সফার হওয়া, আপনার নামে রেজিস্টার্ড হওয়া, এই পুরো প্রসেসটা করে দিবে। এখন ডিফাই ক্লাব কি এমনি এমনি করবে না, ডিফাই ক্লাব এটা এই কারণে করবে কারণ এটার সাথে তার কোলাবোরেশন আছে, এই বিজনেসে তারও পার্টনারশিপ থাকবে, যারটার পার্টনারশিপ থাকবে তারটাই সে করে দিবে। তো এখানে উইন উইন সিচুয়েশন, এরকম না যে আমি পার্টনারশিপ করছি আমার লাভ হবে আপনার লাভ হবে না, যিনি সেটা ফ্ল্যাট কিনবে, প্রপার্টি কিনবে, তিনিও এখানে সেফ জোনে আছে। এই কথাটা বলছি এই কারণে যে আমরা যারা মনে করছি, আমরা যারা শুধুমাত্র আসলে ডি কয়েন সেল করছি, নো, আপনি এমন একটা বিজনেসের সাথে ইনভলভ হচ্ছেন, আপনি বুর্জ খলিফা বা আরো প্রজেক্ট যেগুলো আছে, আপনারা জানেন সৌদি আরব পেট্রো ডলার দিয়ে কি করছে, পেট্রো ডলার থেকে বের হয়ে আসছে, সৌদি আরব বলতেছে আমি তেল বিক্রি করব এখন ক্রিপ্টো কারেন্সি দিয়ে। আপনি বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো কারেন্সি দিয়ে একসময় আপনি ডি কয়েন দিয়ে হয়তো অন্য দেশ কি করবে, আজকে বিটকয়েন অ্যাকসেপ্ট করবে সৌদি আরব, ডলারের বিপরীতে বিটকয়েন ইউজ হবে, এটা কি মানুষ চিন্তা করেছিল? করে নাই। বিটকয়েনের কমিউনিটি মেম্বার এরা কি চিন্তা করেছিল? যারা বিটকয়েন কিনেছিল, মাইনার যারা, তারা কি এটা চিন্তা করেছিল? করে নাই। আমরা হয়তো আজকে চিন্তা করছি না। সৌদি আরবে এখন যে সকল প্রজেক্ট হচ্ছে, যেমন নিয়ম নামে একটা সিটি হচ্ছে সৌদি আরবে, কয়েক ট্রিলিয়ন ডলারের প্রজেক্ট, হয়তো বা ডিফাই ক্লাব তাদের সাথে একটা কোলাবোরেশন করবে, আপনার ডি কয়েন দিয়ে আপনি কিনবেন, কারণ আপনি কমিউনিটি মেম্বার হচ্ছে নিয়মের সেই একটা প্রজেক্টের, আপনি ফ্ল্যাট কিনবেন, প্লট কিনবেন, অথবা একটা দোকান কিনবেন, অথবা আপনি সেল করবেন। আমি এটাই বলছি যে ডিকয়েন আপনি কাজ করছেন, আপনার কাজের সীমাবদ্ধতা শুধু ডিকয়েনের মধ্যে না, এটা আরো এক্সপান্ড হবে। তারপর হচ্ছে কি মেটাভার্স, আপনারা জানেন যে এটা একটা নতুন দুনিয়া। আমি মেটাভার্স নিয়ে যদি 1 মিনিট আপনাদেরকে বলি, ধরেন আমরা এই যে জুম অ্যাপস এর মাধ্যমে, এটা একটা রেভলিউশনারি অ্যাপস, এই একই মিটিং যদি আমরা ধরেন কোথায় করতাম, এই একই মিটিং যদি আমরা কোন একটা বুর্জ খলিফাতে ধরেন করতাম, অথবা ন্যাম সম্মেলন কক্ষ বাংলাদেশে করতাম, এখানে যারা আছি সবাই, তাহলে ওই হলটা ভাড়া করতে হইতো, আমাকে আহ, বাংলাদেশে যেতে হতো, অথবা আপনাদেরকে দুবাইতে আসতে হইতো, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা এক হইতাম। এটা অনেক ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ জিনিস ছিল। সেই একই জিনিস আমরা সবাই ঘরে বসে আছি, একই পারপাস আমরা সার্ভ করতে পারছি একটা অ্যাপস এর মাধ্যমে। সেই অ্যাপস এর নাম কি? জুম অ্যাপস। বাট আপনারা নিশ্চয়ই এটা ফিল করতে পারছেন, এটা এটাকে বলেছে ওয়েভ 2। বাট ওয়েভ 3-তে গিয়ে মেটাভার্স আরেকটা দুনিয়া, যেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটির ক্লাস, যেগুলো বলা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য আপনাকে ক্যাম্পাসে যেতে হয়, আগামী দিন মেটাভার্সের মাধ্যমে হার্ভার্ড ইউনিভার্সিটির ক্লাস আপনি আপনার ঘরে বসে করতে পারবেন। একটা স্টুডেন্টকে যাইতে হবে না হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বাট সে ঠিক ফিল পাবে যে কোথায় বসে আছে, সে হার্ভার্ড ইউনিভার্সিটি ক্লাসরুমে বসে আছে, একটা ডিভাইস, সে ধরেন একটা পোশাক পরবে, এই পোশাকটাই তাকে ওই জায়গাটাতে নিয়ে যাবে। স্যারও একটা পোশাক পরে ক্লাস করাবে, মনে হবে যে উনি ক্লাসরুমে ক্লাস করাচ্ছে, ওনার সামনে প্রত্যেকটা স্টুডেন্ট আছে। এটা শুধুমাত্র ক্লাস করানোর ক্ষেত্রে না, বলা হচ্ছে যে অনেক দূরে থেকে একজন চিকিৎসক একজন রোগীর সাথে ইন্টারেক্ট করতে পারবে। মনে করেন আমরা এখন ইন্ডিয়াতে যাচ্ছি, সাউথ ইন্ডিয়াতে গিয়ে অনেকে ট্রিটমেন্ট করায় মেটাভার্স টেকনোলজির মাধ্যমে। বলা হচ্ছে যে অনেক ট্রিটমেন্ট, ওয়ার্ল্ড ক্লাস ডক্টর, সে তার চেম্বারে বসে আছে, আপনি ওই মেটাভার্সের ড্রেস পরে সে আপনার ট্রিটমেন্ট করতে পারবে। এবং ওই টেকনোলজিটা এমন ভাবে এটাকে ডেভেলপ করা হচ্ছে, অর্থাৎ এখন যেটা এখন কল্পনা, আসলে সেই কল্পনার জগৎটাকে আমরা বাস্তবে আনবে মেটাভার্স। এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে ডিফাই ক্লাব মেটাভার্স প্রজেক্টে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করতেছে। আগামী দিনে আমরা মেটাভার্সের অনেক প্রোডাক্ট আমরা কি করব,
আমরা সেল করব। এবং এই টেকনোলজি গুলো যখন এক্সিকিউশন হবে, তখন আপনারা ফিল করবেন আসলে আহ, যে আমি কোন প্রজেক্টে আছি, আমি কোন প্ল্যাটফর্মে আছি। ইতিমধ্যে আমরা ডিকয়েন ব্লকচেইন নিয়ে আলোচনা করেছি। ডিফাই ক্লাব একটা নিজস্ব ওয়ালেটও করতেছে। এই ওয়ালেটটা কিরকম ওয়ালেট, যেমন ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স ওয়ালেট। এবং ডিফাই ওয়ালেটে দুই ধরনের প্ল্যানিং আছে আমরা যতদূর জেনেছি, একটা হচ্ছে সফটওয়্যার ওয়ালেট আর একটা হচ্ছে হার্ডওয়্যার। ডিফাই ক্লাব হার্ডওয়্যার ওয়ালেট যেমন ট্রেজর, লেজারের মতো হার্ডওয়্যার ওয়ালেটও মার্কেটে নিয়ে আসবে। ধরেন আপনার কাছে $50, আপনার $500 এসেট, কোনো সময় মোবাইলটা হয়তো ড্যামেজ হয়ে গেছে অথবা আপনি রিকভারি ফ্রেজ হারায় ফেলছেন, এইটা যাতে না হয় এরকম একটা গরিলা গ্লাস দিয়ে এটা স্বাভাবিকভাবে যেটা যাতে এটা না ভাঙে, এরকম খুব উন্নত মানের একটা ডিভাইস ডিফাই ক্লাব ইন ফিউচারে নিয়ে আসবে। সফটওয়্যার ওয়ালেটের পাশাপাশি হার্ডওয়্যার ওয়ালেট, অর্থাৎ এই হার্ডওয়্যার ওয়ালেটে কি করবেন, আপনি আপনার ডিজিটাল অ্যাসেট রাখতে পারবেন, শুধু ডিকয়েন না, সব ডিকয়েন, সব ধরনের কয়েন, সেটা বিটকয়েন হোক, ইথারিয়াম হোক। তো এই হচ্ছে ডিফাই ক্লাবের রানিং অ্যাক্টিভিটি। এবং কিছুটা যেটা আসলে এখনো সামনে আসছে না, বা এই মুহূর্তে আমরা হয়তো এটাকে এক্সপিরিয়েন্স করছি না, বাট এগুলো আন্ডার ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে কাজ করতেছে ডিফাই ক্লাব। তো আশা করি আপনারা সবাই ডিফাই ক্লাব সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। এরপরেও ইনফরমেশন গুলো আরো পাওয়ার জন্য ডিফাই ক্লাবের আপনারা ওয়েবসাইটে গেলেন, তারপর আমাদের ইউটিউব চ্যানেলে গেলেন, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম, টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড, এগুলোতে জয়েন করবেন। তাহলে কি অনেক সময় দেখা যায় যেহেতু মানুষ অ্যাকচুয়ালি কি মানুষের মধ্যে আরেকজন মানুষ জানুক এটা অনেকেই চায় না, অনেকেই চায় না, আবার অনেকেই চায় যে উঠে আসুক আরেকজন মানুষ আমার থেকে, তার যোগ্যতা বেশি আছে, তো সে নিজেকে এক্সপান্ড করুক, সে নিজেকে এক্সপ্লোর করুক। আবার কিছু মানুষ ওই যে গ্রামের মাতব্বরদের মতো চায় যে আমি তাকে যতটুকু শিখাবো ততটুকু শিখবে। ডিফাই ক্লাব বলছে ন, এখানে এই সুযোগটা নাই। আপনি যদি চান তাহলে প্রতিটা জিনিস আপনার সুযোগ আছে, আমার আগে আপনি ইনফরমেশনটা শেয়ার করার। এবং এখানে একটা হোয়াটসঅ্যাপ দেয়া আছে, আপনার বিজনেসের যে কোনো প্রবলেম, টেকনিক্যাল প্রবলেমের কথা বলছি। মনে করেন আপনার আইডি, আপনার হয়তো মোবাইল নাম্বারটা আপডেট করতে হবে, আপনার ইমেল নাম্বারটা আপডেট করতে হবে, আপনার নামে কোন একটা জায়গা চেঞ্জ করতে হবে, অথবা আপনি এই মুহূর্তে ডিকয়েন্ট একটা আইডি করবেন, এই সকল হেল্প আপনি এই জায়গাটাতে যখন ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে, সরাসরি ডিফাই ক্লাব থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন। অর্থাৎ সেলফ ডিপেন্ড হওয়ার জন্য যা যা দরকার সব ইকুইপমেন্ট এখানে দেয়া আছে। এখন আসেন ডিফাই ক্লাব সম্পর্কে আমরা জানলাম। এখন মূল কথাটা হচ্ছে এইটুক আলোচনায় যদি আমরা বুঝি যে না, ডিফাই ক্লাব এটা আরো 8-10টা প্রতিষ্ঠানের মতো না, এই প্রতিষ্ঠানের কিছু সিগনিফিকেন্স আছে, এই প্রতিষ্ঠানের মধ্যে কিছু ক্রেডিবিলিটি আছে, এই প্রতিষ্ঠানটার কিছু ড্রিম আছে, এটার কিছু গোলস আছে। সো এই প্রতিষ্ঠানে আমি আমাকে ইনভলভ করতে পারি, আমি ডিফাই ক্লাবে পারফর্ম করতে পারি, এইরকম একটা ডিটারমিনেশন যদি বা এইরকম একটা ফিল আপনি করেন, যেইটুক আপনি দেখেছেন, আলোচনা শুনেছেন, স্টাডি করেছেন, তাহলে ডিফাই ক্লাব বলছে আপনার জন্য চমৎকার একটা বিজনেস অপরচুনিটি নিয়ে এসেছে। সেটা কি? দুইটা। যেমন মনে করেন একটা প্রতিষ্ঠান, যেমন অ্যামাজন একটা বিশাল প্রতিষ্ঠান, আমি বাংলাদেশে আছি, আমি না অ্যামাজনের কোনো শেয়ার কিনতে পারবো, না অ্যামাজনে কোনো বিজনেস করতে পারবো। আমি জানি যে টেসলা একটা বিশাল কোম্পানি, আমি টেসলার কোনো শেয়ারও কিনতে পারবো না, আমি টেসলার ধরেন কোনো অংশীদার হইতে পারবো না, কোনো ডিলার হইতে পারবো না, বাট আমেরিকা থেকে এটা সুযোগ আছে। ডিফাই ক্লাবে এই সুযোগটা বলা হচ্ছে যে আপনি চাইলে ডিফাই ক্লাবে মার্কেটিং করতে পারবেন, অর্থাৎ আপনি অ্যাফিলিয়েট পার্টনার হইতে পারবেন ডিফাই ক্লাবের, ডাইরেক্ট বিজনেস পার্টনার। আবার আপনি চাইলে যে আমার সময় নাই, আমি ইনভেস্টমেন্ট করে ডিফাই ডি কয়েনটাকে আমি যদি স্টেক করি, তাহলে আপনি ডিফাই ক্লাব থেকে বিজনেস বেনিফিট নিতে পারেন। একটা হচ্ছে কি কাজ না করে ইনকাম, আর একটা হচ্ছে কাজ না করে ইনকামের পাশাপাশি কাজ করেও ইনকাম করা যায়। যেমন স্টেকিং ইনকাম, যেটা স্টেকিং, এই কথাটার হচ্ছে অংশীদারিত্ব স্থাপন। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে স্টেকিং আসলে মিনিংটা কি। এটা ক্রিপ্টোতে ইউজ হয়। স্টেকিং এর মিনিং হচ্ছে অংশীদারিত্ব স্থাপন। এখন ডি কয়েনের কত সংখ্যা? 1 বিলিয়ন, 100 কোটি ডি কয়েন। এর মধ্যে আপনি 100 ডি কয়েন কিনেছেন, বা 1000 ডি কয়েন কিনেছেন, বা 10,000 ডি কয়েন কিনেছেন, আপনি এই যে কমিউনিটি, এই ব্লক চেইন, এটার একটা অংশীদার হয়েছে না। আমরা যেটাকে নর্মাল মার্কেটে শেয়ার বলি,
এটাকে ঠিক শেয়ার বলা যায় না, বাট আপনি একটা অংশীদারিত্ব স্থাপন করেছেন। এখন এই যে অংশীদারিত্ব স্থাপন করলেন, এতে কি হবে, আপনি রিওয়ার্ড পাবেন। দুইটা রিওয়ার্ড। একটা হচ্ছে কি, যেমন মনে করেন আমরা দেখি শেয়ার মার্কেট থেকে একটা শেয়ার কিনলে তারা প্রতি বছর এজিএম করে, অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, পুরো বছরের লাভ ক্ষতি হিসাব করে কোম্পানি এটা ডিভিডেন্ড দেয়। ডিফাই ক্লাব বলছে যে এটা বছরের হিসাব না, এটা প্রতি সপ্তাহে আপনাকে দিবে। আবার আরেকটা প্ল্যান আছে, এক্সচেঞ্জে আপনি প্রতিদিন এখান থেকে বেনিফিট পাবেন। তবে করতে হবে কি, আপনাকে স্টেক করতে হবে। মানে স্টেকিং এর ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, আপনি যে কয়েনটা, মনে করেন আমি বিটকয়েন কিনেছি, আমি এই মুহূর্তে কিনেছি, 1 মিনিট পরে কয়েনের দাম বেড়েছে, আমি সেল করে ফেলতে পারবো। এটা হচ্ছে কি, আমি হোল্ড করতেছি বা আমি ট্রেড করতেছি, আমি কিনতেছি বেচতেছি। আমি সবজি কিনলাম সকালে, আমি আড়তদার, আবার আরেকজনের কাছে সকালে কিনেই আমি বেচা শুরু করেছি। এটা কি, এটা হচ্ছে ট্রেড। আমি কিনলাম বেচলাম, আমি একজন থেকে কিনলাম, আমি মার্কেট থেকে কিনলাম, যে সাপ্লাইয়ার তার থেকে কিনলাম, আমার কাস্টমারের কাছে সেল করলাম। এটা কি, এটা হচ্ছে ট্রেড। মার্কেটে যে গেলেন, আপনি বাই সেল করলেন, কিনলেন এক দামে বেচলেন আরেক দামে, কিনলেন কম দামে, বেশি দাম যখন হইলো তা আপনি বেচলেন। এটা হচ্ছে কি, ট্রেড। বাট স্টেকিংটা, আপনি যে কয়েনটা কিনলেন, কিনে একটা সার্টেইন পিরিয়ডের জন্য, ধরেন 1 বছরের জন্য আপনার এই কয়েনটাকে লক করে রাখতে হবে, স্টেক করে রাখতে হবে, যে আমার এই কয়েনটা আমি 1 বছর এটাকে সেল করতে পারবো না। মানে এরকম একটা কন্ট্রাক্ট আপনি করলেন। এখানে 100 থেকে 1 মিলিয়ন, 4টা প্যাকেজ আছে। 100 থেকে 1 মিলিয়ন ডি কয়েন আপনি স্টেক করতে পারবেন 1 বছরের জন্য। যদি আপনি 100 করেন তাহলে 2% পাবেন প্রতি সপ্তাহে। যদি আপনি 5,000-এর উপরে করেন তাও 2.25% পাবেন। আপনি যদি 15,000-এর উপরে করেন তাহলে 2.5% পাবেন। আর যদি আপনি 50,000-এর উপরে করেন তাহলে আপনি 3% পাবেন। এটা হলো 2 থেকে 3 প্রতি সপ্তাহের হিসাব। অর্থাৎ যত বেশি কয়েন স্টেক করবেন তত বেশি আপনার রিটার্ন আসবে। এবার দ্বিতীয় বিষয়টা কি, এটাকে যদি আপনি, আমরা মান্থলি হিসাব করি, যেহেতু আমাদের আসলে মান্থলি হিসাব করে অভ্যস্ত, সো 8 to 12% পার মান্থ আপনি রিটার্ন পাচ্ছেন। মজার ব্যাপার হলো এখানে কোনো ডলার নাই, খেয়াল করে দেখেন, কোনো ডলার নাই। সেই স্পিকেশিয়া থেকে ইউনিপে যারা বলতো ডেইলি এত% দিবে, মান্থলি এত% দিবে, তারা কি করেছে, তারা ফেল করেছে। শত শত প্রতিষ্ঠান, হাজার হাজার প্রতিষ্ঠান, তারপরেও আমরা, আমাদের মধ্যে অনেক আছে সেই এখনো, মানে কি করে, এখনো যদি দেখে যে কেউ 1% ডেইলি দিবে, 2% ডেইলি দিবে, তখন আর মাথা ঠিক রাখতে পারে না। তখন বলে না এই তো, মানে ডেইলি 1%। সে জানে সেই 2008-9 সাল থেকে একটা প্রজেক্টও সার্ভাইভ করতে পারে নাই, সাস্টেইন করতে পারে নাই। এরপরেও আমরা এই কনসেপ্টগুলোর পিছনে ঘুরি। কিন্তু ঠিক উল্টা সাইডে যদি আমরা দেখি, 2008-9 সাল থেকে বিটকয়েন, ইথারিয়াম, লাইট কয়েন, এরকম যে ক্রিপ্টোকারেন্সি এসছে, রিয়েল ক্রিপ্টোকারেন্সি কখনো বন্ধ হয় নাই। আপনি বিটকয়েন মাইনিং করবেন, বিটকয়েন পাবেন। আপনি ইথারিয়াম স্টেকিং করবেন, ইথারিয়াম পাবেন। লাইট কয়েন মাইনিং করবেন, লাইট কয়েন পাবেন। ডজি কয়েন মাইনিং করবেন, ডজি কয়েন পাবেন। ডি কয়েন স্টেকিং করবেন, ডি কয়েন পাবেন। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সিটা মাইনিং এবং স্টেকিং এই দুই ফর্মুলায় চলতেছে। 1 যুগেরও বেশি সময় হয়ে গেছে। তাহলে এই যে 1 যুগেরও বেশি সময় রিয়েল ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে, মাইনাররা কয়েন পায়, স্টেকিং করে স্টেকিং এর মাধ্যমে কয়েন পায়, টোকেন পায়, এটা চলতেছে। তাহলে আপনি কোন জিনিসটা করবেন? আমি লুবের ফাঁদে পড়ে, যেটা 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে বন্ধ হয়ে যাবে, সেটা দিকে আপনি বাজি ধরবেন? অনেকে বলে আচ্ছা ঠিক আছে একবার ট্রাই করি। ভাই আমার কথা হচ্ছে, আপনি ট্রাই করবেন, যদি বাজি ধরতে হয় তাহলে যেখানে বাজি ধরা যায় সেখানে যান, বিজনেসে এসে কেন বাজি ধরবেন আপনি? কেন বলছি কথাটা, খেয়াল করে দেখেন, যে এই মুহূর্তে বাংলাদেশে মানে চায়ের দোকানে পর্যন্ত 1xBet, Bet365, এরকম যখন বিপিএল হয়, আইপিএল হয়, ফুটবল টুর্নামেন্ট হয়, মানুষ বাজি ধরতেছে। আপনার T20 ম্যাচের মধ্যে আপনি বরিশালে ধরেছেন, বরিশাল জিতে গেছে, সিলেট হেরে গেছে, আপনার টাকা ডাবল হয়ে গেছে। আপনি ম্যানচেস্টার সিটি ধরেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড জিতে গেছে, আপনার টাকা শেষ। আপনি 100 টাকা ধরছেন, 100 টাকা শেষ, 1,000 টাকা ধরছেন, 1,000 টাকা শেষ। তো যে জিনিসটা আপনি নিজে দেখেন, যে 1.5 ঘন্টা
বা 2 ঘন্টার মধ্যে রেজাল্ট পাচ্ছেন, হয় আপনার টাকাটা যাবে, না হলে আপনার টাকা ডাবল হবে, ট্রিপল হবে। এটা যখন আপনি দেখেন, এটা দেখার পরেও ভাই, আপনি একটা 1% করেও যদি দেয়, তাও তো আপনার $1,000 উঠে আসতে 1,000 দিন সময় লাগে, আপনার মূল টাকাটা ডেইলি। তো 1,000 দিন না, আপনার 100 দিন লাগে। $1,000 উঠে আসতে 100 দিন লাগে। তো আপনি বাজি ধরবেন তাহলে, যেটা আপনি 1-1.5 ঘন্টার মধ্যে রেজাল্ট পাচ্ছেন, সেখানে না ধরে 100 দিনের জন্য কেন ধরতেছে? হয় কি, আমরা ব্রেইন ওয়াশ হয়ে যাই। আমি বলছি না যে ডিফাই ক্লাব আপনাকে 1% দিবে, 2% দিবে, ডলারের বিপরীতে ডলার দিবে। একদম ক্রিস্টাল ক্লিয়ার, ডিফাই ক্লাব আপনি ডি কয়েন স্টেক করবেন, ডি কয়েন পাবেন। এখন ডি কয়েনটা স্টেকিং এর জন্য একটা টুকোনমিক্স করা হয়েছে, যে এক্সচেঞ্জের জন্য 10% রাখা হয়েছে, বাইনারির জন্য 20% কয়েন রাখা রেখে দেওয়া হয়েছে। এখন কি হবে, এই 30% কয়েন যারা স্টেক করবে তারাই স্টেকিং এর রিওয়ার্ডটা পাবে, বাকি কয়েন আছে। এখন আপনি ব্লক চেইনে গিয়ে যখন কয়েনটাকে সার্চ দিবেন, আপনি নিজেই দেখতে পারবেন কয়েনটা আছে কি না। সো এই সন্দেহটা এখানে নাই যে আমি কয়েন স্টেক করে কয়েন পাবো কি না। এখন এটা তো থিওরিটিক্যাল ব্যাপার, গত 2 বছরে আপনি একটা লুক বের করেন, সেটা বাংলাদেশে হোক, ভারতে হোক, ইংল্যান্ডে হোক, আমেরিকায় হোক, রাশিয়াতে হোক, একটা লুক আপনি বের করেন, সে ডি কয়েন স্টেক করছে, সে ডি কয়েন পায় নাই। একটা লুক বের করেন, এই ধরনের কেস নাই। আপনি একটা লুক বের করেন যে বিটকয়েন মাইনিং করছে, সে মাইনিং করছে, বিটকয়েন পায় নাই। সে যতটুকু মাইনিং করছে, সে বিটকয়েন পাইছে। ডি কয়েন স্টেক করছে, ডি কয়েন পাইছে। ইথারিয়াম স্টেক করছে, ইথারিয়াম পাইছে। এরকম কোনো ঘটনা নাই যে সে পায় নাই। এখন হইতে পারে সে ডি কয়েন স্টেক করছে, যে দামে ডি কয়েন কিনছে, ডি কয়েনের প্রাইস অনেক বেড়ে গেছে, অথবা অনেক কমে গেছে। বিটকয়েনের প্রাইস অনেক বেড়ে গেছে, অথবা অনেক কমে গেছে। সো বিজনেসে আপনাকে কি করতে হবে, লাভ এবং লস দুইটাই থাকবে। আপনি লাভের আশায় বিজনেস করবেন, লস হলে মেনে নিবেন, এটাই বিজনেস। এখন আপনি বিনিয়োগের ক্ষেত্রেও, বিনিয়োগ কোথাও রিস্ক ছাড়া বিনিয়োগ নাই। আপনাকে ঝুঁকি নিতে হবে, কিসের ঝুঁকি? যে আমার এটা লস হইতেই পারে। সো আমি এখানে যে বিষয়টা আলোচনা করছি, আমরা যে জিনিসটা আলোচনা করছি, ডেফিনেটলি এটা একটা বিজনেস। সো এখানে রিস্ক থাকবে। রিস্কটা কি? আমি যে দামে ডি কয়েন কিনছি, আমরা বুঝতেছি ডি কয়েনের প্রাইস বাড়বে, কারণ কি, ডি কয়েনের সাপ্লাই লিমিটেড। বাট এটা হইতে পারে আজকে যে দামে কিনেছি, কালকে তার চাইতে কমতে পারে, 1 সপ্তাহ পরে এটার দাম কমতে পারে, 1 মাস পরে কমতে পারে। তো আমি এখন কি করবো, আমি সেল করব না। আর যদি আমার মনে হয় যে আমি ক্যাশ করে ফেলবো, আমার সেল করার সুযোগ আছে। সো এই জায়গাটায় আমরা সবাই আশা করি ক্লিয়ার হয়েছি। এখন লাভটা কি? লাভটা হচ্ছে, আজকে আমি কয়েন 1,000 স্টেক করেছি, প্রতি সপ্তাহে 20টা করে কয়েন পাচ্ছি, এই 20টা কয়েন আমি সেল করতে পারছি। এখন মনে করেন আমি 1,000 কয়েন কিনলাম $1,000 দিয়ে, উদাহরণ হিসাবে, তাহলে প্রতি সপ্তাহে 20টা কয়েন পাচ্ছি। আজকে $1 আছে, আমি $20 পাইছি। কালকে গিয়ে এটা 90 সেন্ট হয়ে গেছে। তো আমি $18 পাবো 20টা কয়েন বেচলে পরের সপ্তাহে। এর পরের সপ্তাহে এটা 80 সেন্ট হয়ে গেছে, 20টা কয়েন বেচছি, আমি $16 পাইছি। এর পরের সপ্তাহে এটা 70 সেন্ট হয়েছে, তাহলে আমি কত পাইছি, $14 পাইছি। অর্থাৎ আমি এই কথাটা বলতে চাচ্ছি যে আপনি যে ডি কয়েনটা পাবেন, সেটার একটা ভ্যালু আপনি পাবেন। হয় আপনি প্রফিটটা একটু বেশি করবেন, নাইলে প্রফিটটা একটু কম করবেন। এটা এরকম না যে ফিক্সড আপনি ডি কয়েনের দাম আজকে যা আছে কালকে তা থাকবে, পরশুও তা থাকবে। এটা বাড়লে আপনার, ধরেন $1 10 সেন্ট হয়েছে, সো 20টা বিটকয়েন, ডি কয়েনের দাম $22 হয়ে যাবে। $1 20 সেন্ট হয়েছে, আপনার এই 20টা কয়েনের দামই $24 হইবে। সো আপনি এখানে $1,000 কয়েন কিনে $20 পাইতে পারেন, $22 পাইতে পারেন, $18 পাইতে পারেন, $10 পাইতে পারেন, $30 পাইতে পারেন, $100 পাইতে পারেন। অর্থাৎ এটা, এই প্রফিটটা ডিপেন্ড করছে কয়েনের প্রাইস উপরে যাওয়া এবং নিচে যাওয়ার উপরে। এখন 1 বছর আপনি যা পাইছেন সেটা আপনার প্রফিট, আপনি এখান থেকে স্টেকিং এর গেইন নিছেন। এখন 1 বছর পরে আপনার মুরগিটা 1 বছর ডিম দিছে, প্রতিদিন আপনি ডিম বেচছেন, বা প্রতি সপ্তাহে ডিম বেচছেন, বা প্রতি মাসে ডিম বেচছেন। এখন আপনার 1 বছর পরে সুযোগ আছে, এই মুরগিটা আপনি জবাই করে ফেলতে পারেন, মার্কেটে সেল করতে পারেন, আবার এটা আরো রাখতে পারেন। যদি 1 বছরের জন্য রিস্টেক করেন, রিস্টেক করলে কি হবে, 1 বছর পরে আবার আপনি প্রতি সপ্তাহে বেনিফিট পাবেন। আর যদি মনে করেন না, এটা আমি সেল করে দিব, আপনার ওই মূলধন যেটা যেটা আপনি, কয়েন যেটা প্রথমে স্টেক করছিলেন 1,000 কয়েন, সেটা কি করতে পারবেন, সেটা আনস্টেক করে সেল করে দিতে পারবেন। সো 4টা প্যাকেজে সেম কন্ট্রাক্ট। 1 বছরের জন্য মূল কয়েনটাকে আপনি স্টেক রাখবেন, 1 বছর 52 বার আপনি বেনিফিট পাবেন, 52 সপ্তাহ পরে কয়েন আনস্টেক হবে, অটো হয়ে যাবে। এরপরে চাইলে রিস্টেক করতে পারবেন, আবার চাইলে উইথড্র দিয়ে কন্ট্রাক্ট শেষ করে ফেলতে পারবেন। এটা আপনার উপরে ডিপেন্ড করছে।
সো চারটা প্যাকেজ, একটা প্যাকেজ থেকে যত বেশি কয়েন স্টেক করবেন তত বেশি প্রফিট হবে, তত বেশি কয়েন আপনি এখানে রিটার্ন পাবেন। এখন এটা হচ্ছে কি আমাদের বাইনারি সিস্টেম, যেখানে আপনি কয়েন স্টেক করলেন, বেনিফিট পালেন। এবার আমাদের যদি আমরা এটার মার্কেটিং করি, একটু আগে বলছিলাম মার্কেটিং করি, তাহলে কি হবে? ধরেন আপনি এই মুহূর্তে একজন ব্যক্তিকে ইনফরমেশনটা দিয়েছেন, উনি আপনার রেফারেল কোডটা ইউজ করে জয়েন করেছে, উনি 1,000 কয়েন কিনেছে, আপনি 5% 50টা কয়েন পেয়ে গেছেন। উনি এটা স্টাডি করে 6 মাস পরে বেনিফিট টেনিফিট পেয়ে উনি হ্যাপি হয়েছে, উনি 10,000 কয়েন স্টেক করছে, নতুন করে আর আপনাকে রেফারেল কোড দিতে হবে না। উনি 10,000 কয়েন স্টেক করার সাথে সাথে আপনার কাছে 500 কয়েন বেনিফিট চলে আসবে। এই লোক 1 বছর পরে আবার রিস্টেক করছে 10,000 কয়েন, ওই 10,000 কয়েন থেকে আবার 500 আপনি পাবেন। 2 বছর পর আবার স্টেক করছে, আবার পাবেন। এই লোক যদি 1 লক্ষ কয়েন কিনে, 1 মিলিয়ন কয়েন কিনে, আপনি 5% পাবেন। অর্থাৎ আপনার রেফারেল কোডটা একবার দিতে হচ্ছে, বাট ওই লোক ডিফাই ক্লাবে যতবার কয়েন স্টেক করবে ততবার আপনি 5% করে বেনিফিট পাবেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনকাম। এখন এই ধরনের অ্যাফিলিয়েট অ্যামাজনেও আছে। সো এটা নিয়ে টেনশন করার বা এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই। এখন আসেন দ্বিতীয় যে জিনিসটা, এই কাজটা যেটা আপনি একা করবেন, আমি কয়জনকে রেফারেল কোড দিতে পারবো? 100, 200, 500 মানুষকে। বাট আমি চাইলে ডিফাই ক্লাবে 10,000, 20,000, 1 লক্ষ মানুষ থেকে বেনিফিট পেতে পারি। কিভাবে সেটা? এটা টিম তৈরি করার মাধ্যমে। প্রথমে আমি 2জনকে অফার করব, 2জন আমার সাথে জয়েন করলো, ওই 2জন যদি আরো 4জনকে অফার করে, 4জন আসে, 4জন থেকে 8জন হয়, 8জন থেকে 16জন হয়, 16জন থেকে 32জন হয়। এইভাবে দেখা যাবে আমি হয়তো 2জন দিয়ে স্টার্ট করেছি, বাট এখানে একটা বিশাল নেটওয়ার্ক, কয়েকশো, কয়েক হাজার, কয়েক লক্ষ মানুষ হয়ে গেছে। ওই প্রত্যেকটা লোকের থেকে আমি বেনিফিট পাবো, এবং এই বেনিফিটটা প্রতিদিন যা সেল হবে সেই সেলের প্রতিদিন ম্যাচিং দেওয়া হচ্ছে। প্রথমে 6% থাকবে, তারপরে আমার র্যাঙ্ক যত বাড়তে থাকবে আমার পার্সেন্টেজ আপ হবে, 6 থেকে 7-এ যাবে, 7 থেকে 8-এ যাবে, 8 থেকে 9-এ যাবে, 9 থেকে 10, 10 পর্যন্ত হাইয়েস্ট। এখন আমি প্রথমে একদিনে সর্বোচ্চ 3,000 ক্যাপিং, 3,000 ডি কয়েন ইনকাম করতে পারবো, তারপরে 5,000 ডি কয়েন ইনকাম করতে পারবো, তারপর 7,000 ডি কয়েন ইনকাম করতে পারবো, তারপরে 10,000 ডি কয়েন ইনকাম করতে পারবো একদিনে। একদিনে একটা পজিশন একজন ব্যক্তি বাইনারি সিস্টেমে, বাইনারি থেকে 10,000-এর উপরে ডি কয়েন ইনকাম করতে পারবে না। বাইনারি ইনকাম, হ্যাঁ, ডিরেক্ট রেফারেল এর চাইতে বেশি পারবে। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা কি? র্যাঙ্ক রিওয়ার্ড। র্যাঙ্ক রিওয়ার্ডটা কি হবে? একজন ব্যক্তি যখন তার লেফটে 1,000, রাইটে $1,000 ডি কয়েন সেল করবে, সে $10 ডি কয়েন পাবে প্রতি মাসে। এটা 50 টাইমস। আমরা দেখি র্যাঙ্ক রিওয়ার্ড গুলো অন্যান্য কম্পিটিটর যারা আছে তাদের কাছেও আছে এই কনসেপ্টটা, কিন্তু ওখানে ওয়ান টাইম আপনাকে একটা মোবাইল দেওয়া আছে, একটা কম্পিউটার দেওয়া আছে, একটা বিদেশ সফর দেওয়া আছে, ওয়ান টাইম। ডিফাই ক্লাব র্যাঙ্ক রিওয়ার্ডটা রেখেছে 50 টাইমস। একটা র্যাঙ্ক আপনি অ্যাচিভ করবেন, 50 বার সেম রিওয়ার্ড পাবে। $10 করে 50 বার, $50 করে 50 বার, $100 করে 50 বার, এইভাবে $20,000 আপনি প্রতি মাসে কামাবেন 50 বার। এটা কেন? এটার মূল রিজন একটু আগে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে ডিফাই ক্লাব অ্যাকচুয়ালি একটা ইকোসিস্টেম। ডিফাই ক্লাব একটা কমিউনিটি তৈরি করতেছে, একটা সে সেলস ফোর্স তৈরি করতেছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। এই সেলস ফোর্সটা কি করবে? ডিফাই ক্লাবের যত প্রোডাক্ট আসবে সেই প্রোডাক্টগুলোকে প্রমোট করবে। এখন একটা লোক আজকে দেখা গেল সে একটা কোম্পানিতে সকালে এই কোম্পানির কথা বলতেছে, প্ল্যান পিডিএফ পাঠাচ্ছে, বিকালে যে বলতেছে না ভাই এই কোম্পানি খুব খারাপ, বিকালে যে কোম্পানিকে দুনিয়ার সেরা কোম্পানি বলতেছে, রাতে এসে বলতেছে ভাই এই কোম্পানি তো বাইয়া গেছে আরেক কোম্পানি। অথবা সে সকালে চিন্তা করতেছে এই কোম্পানিতে আমি ভালো কিছু করতে পারবো, সারাদিন ট্রাই করছে, রাতে এসে বলতেছে না এটা হচ্ছে না, আরেকটা কোম্পানি খুঁজতেছে। কারণ কি? ওই কোম্পানিতে সে পুরা দিন সেল করেছে কিন্তু সেল হয় নাই, মানে ট্রাই করেছে, হয় নাই। টিম তার আছে কিন্তু টিমের সেল নাই। ডিফাই ক্লাব বলছে ভাই আপনি একটা সেল একবার করেন, আপনার ইনকাম ফিক্সড হয়ে যাবে। কেন? কারণ আপনাকে সে সাপোর্ট দিতে চায়, আপনাকে নিয়ে। ডিফাই ক্লাব এই স্থায়ী কমিউনিটিকে দিয়েই সে অনেক প্রোডাক্ট সেল করতে চায়, যেমন ফরেক্স, যেমন মেটাভার্স, যেমন ডিসেন্ট্রালাইজ ব্যাংক, যেমন ই কমার্স, ডি কমার্স, এই সকল জিনিস। সো একটা কমিউনিটি দরকার। সো কমিউনিটি যদি আজকে একটা কাজ করলো, একটা লেভেলে পৌঁছার পর যদি সে টেনশনে থাকে যে কালকে যদি আমার টিম কাজ না করে আমার ইনকাম হবে না, আপনি শুধু অ্যাক্টিভ থাকলে আপনার ইনকাম হবে একটা লেভেলে আপনি অ্যাচিভ করতে পারলে। ডিফাই ক্লাব এটা নিশ্চিত করছে। সো এটা হচ্ছে আমাদের বাইনারি প্ল্যানের সবচেয়ে বড়, আমি মনে করি যে এটা আমাদের সিগনিফিকেন্স। ডিফাই ক্লাব শুধু যে কাজ করবে যারা তাদের জন্য না, আপনারা জানেন প্রত্যেকটা সেলস এর 2%
সে চ্যারিটি ফান্ডে রেখে দিচ্ছে। এবং সমাজে যারা ডিসেবল, যারা কাজ করতে অক্ষম, এটা হয়তো এই অ্যানিভার্সারি পরে কালকে থেকে এটা শুরু হয়ে যাবে। আমরা যতদূর আমাদের কাছে ইনফরমেশন আছে যে চ্যারিটি হবে। যখনই ধরেন 1 লক্ষ কয়েন হচ্ছে, 2,000 কয়েন রেখে দেওয়া হচ্ছে, ওই 2,000 কয়েন কমিউনিটির মাধ্যমে, আপনার আমার মাধ্যমে ডিস্ট্রিবিউট হবে। ধরেন আমাদের আশপাশে হয়তো অনেক লোক আছে যারা চলতে পারে না, যারা কথা বলতে পারে না, যারা হয়তো বয়োবৃদ্ধ, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে এই চ্যারিটিটা দেয়া হবে ডিফাই ক্লাবের থ্রুতে, কমিউনিটির মাধ্যমে। তারপর হচ্ছে কি, ডিফাই ক্লাবের ইকোসিস্টেমে লাস্ট আলোচনা আমাদের সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এক্সচেঞ্জে যারা আমরা ডিফাই ক্লাবে গত 2 বছর যাবত পারফর্ম করছি, তাদের জন্য ডিফাই ক্লাব একটা নতুন অপরচুনিটি নিয়ে এসছে। সেই অপরচুনিটি কি? সেটা হচ্ছে ডিফাই ক্লাব এক্সচেঞ্জ অপরচুনিটি। এবং এই এক্সচেঞ্জে যে যে কেউ কি করতে পারছে, সে স্টেক করে প্রতিদিন বেনিফিট পাচ্ছে। এবং শুধু সে নিজে বেনিফিট পাবে ব্যাপারটা এরকম না, একজন ব্যক্তি চাইলে এখানে একটা জেনারেশন তৈরি করে সে কি করতে পারে, এখান থেকে বেনিফিট পেতে পারে। সো এই জেনারেশন তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিভাবে হবে সেটাই আমরা একটু আলোচনা করি। প্রথম হচ্ছে, ধরেন আমি এই মুহূর্তে স্টেক করলাম, তাহলে আমি যখন স্টেক করেছি তখন আমার স্টেকিং এর বিপরীতে আমি বেনিফিট পাচ্ছি। দ্বিতীয় যে বিষয় সেটা কি, সেটা হচ্ছে আমার রেফারেলে যে ব্যক্তিটা আসছে, সে যখন এখানে স্টেক করবে তারও বেনিফিটটা আমি পাবো। আমি 1 সেকেন্ড এখান থেকে ডিসকানেক্ট হয়ে আবার ডিসকানেক্ট কানেক্ট হচ্ছি। জি। ধরেন আমি এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে আমি কানেক্ট হইলাম। এখন আমাকে কি করতে হবে? এক্সচেঞ্জে স্টেক করতে হবে। একটু আগে বলেছিলাম আমরা যে বাইনারিতে কেউ যখন স্টেক করবে 1 বছরের জন্য তাকে স্টেক করতে হয়। আর সে এক্সচেঞ্জে যদি স্টেক করে, এটা সে আরো দীর্ঘ সময়ের জন্য 2,000 দিনের জন্য স্টেক করবে, 2,000 দিনের জন্য। বাট মজার ব্যাপার হচ্ছে এখানে সে প্রতিদিন বেনিফিট পাবে। ধরেন আমি এখানে দেখতেছেন 3,500 স্টেক, 3,500 থেকে আমার টোটাল 2,265টা ইনকাম আসছে। ওপেন ব্যালেন্স 183, বাকিগুলো আমি তুলে নিয়েছি। মনে করেন আমি 183 থেকে 100 কয়েন কি করব, উইথড্র দিব। এটা আমার বেনিফিট। আমি উইথড্র দিচ্ছি, সাথে সাথে এটা উইথড্র হয়ে যাচ্ছে। যখনই 100 আমি কি করলাম, উইথড্র প্রসেস করলাম, কি হয়ে যাবে, এটা উইথড্র হয়ে যাবে। তবে উইথড্র চার্জ, এই দেখেন উইথড্র সাকসেসফুল, 183 ছিল, এখন 83টা। তাহলে এই যে আমার 100টার মধ্যে 2% চার্জ হবে, 98টা আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এটাকে আমি সেল করে ফেলতে পারবো। মজার ব্যাপার হচ্ছে এই যে আমার বেনিফিটটা আমি উইথড্র দিচ্ছি, এটা তো বাইনারিতে ছিল, কিন্তু এখানে যেটা হচ্ছে আনস্টেক। আমি যদি চাই এই যে 3500 কয়েন, সেটাকে আমি আনস্টেক করে ফেলতে পারবো, সেটাকে উইথড্র দিতে পারবো এনি টাইম। আমি চুক্তি করেছি 2,000 দিনের জন্য, কিন্তু আমি চাইলে যে কোনো সময় আমার মূল জিনিসটাকেও উইথড্র করতে পারবো। এটাতে কি হয়েছে, এটাতে একদম রুট লেভেলে ধরেন একজন সাধারণ মানুষ যার বিকাশে 10,000 টাকা আছে, যার নগদে 10,000 টাকা আছে, যার ধরেন বিভিন্ন মোবাইল অ্যাপে ছোট ছোট যারা 10-20 হাজার টাকা রাখে, তাদেরকে আপনি বলতে পারছেন যে আপনার বিকাশ অ্যাপে নগদ অ্যাপে যে টাকাটা আছে সেটা আপনি রাখছেন, রিটার্নটা কি, যে আমি যে কোনো সময় চাইলে টাকা তুলতে পারছি। তো এখানে তো যে কোনো সময় চাইলে চাইলে টাকা তোলা যায়, কিন্তু এটাতে যদি আপনি রাখেন, বাইনারিতে রাখলে 1 বছরের জন্য রাখবেন। তো অনেক মানুষ চিন্তা করে 1 বছর, আমি তো এই টাকাটা আমার যে কোনো সময় প্রয়োজন হইতে পারে। তো আপনি তাকে এক্সচেঞ্জে নিয়ে আসেন, বলেন যে কোনো সময় চাইলে আপনি আপনার মূল টাকা তুলতে পারছেন। তাহলে একদিন রাখবেন, একদিনের বেনিফিট, 1 সপ্তাহ রাখবেন, 1 সপ্তাহের বেনিফিট, 1 মাস রাখবেন, 1 মাসের বেনিফিট পাবেন, ডেইলি বেসিস। মজার ব্যাপার হচ্ছে এখানে শুধু যে আমি বেনিফিট পাচ্ছি তা কিন্তু না, আমার 15 জেনারেশনে আমার বেনিফিট হচ্ছে। 15 জেনারেশন কিভাবে? মনে করেন আমার ফার্স্ট জেনারেশন একজন আমি এনেছি, উনি 1500 ইনভেস্ট করেছে, উনি 1500 করেছে, উনি ডেইলি বেনিফিট পাবে। আমি উনার থেকে, উনি যা পাবে এটার 40% আমি পাবো। মনে করেন এক্সাম্পল, উনি প্রতিদিন 10টা কয়েন পাচ্ছে, আমি প্রতিদিন 4টা কয়েন পাবো। এরপরে সেকেন্ড জেনারেশন 0.04%, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এইভাবে 15 জেনারেশন পর্যন্ত আমরা বেনিফিট পেতে পারি। এখন এই 15 জেনারেশনে কি হয়,
থিওরিটিক্যালি এটা 1 থেকে 10 হয়, 10 থেকে 100 হয়, 100 থেকে 1000 হয়। যেহেতু এখানে আমরা প্রথমে একটা সেট আপ দিয়েছি, আপনারা দেখবেন যে যত বেশি নিচের দিকে যাবে তত বেশি লোক বাড়বে। এই যে দেখেন, 3rd জেনারেশন, 13 জেনারেশন 23 জন, 14 জেনারেশনে 20 জন, তারপর হচ্ছে কি 10 জেনারেশনে 5 জন, 11 জেনারেশনে 6 জন। এইভাবে যত জেনারেশন নিচের দিকে যাবে তত বেশি লুক আসবে, আবার যত বেশি লুক আসবে তত বেশি কয়েন কি হবে, স্টেক হবে। তাহলে কি হচ্ছে, আমি এই 15 জেনারেশন পর্যন্ত বেনিফিট পাচ্ছি। আমাদের এই মার্কেটিং সিস্টেমে দেখা যায় কিছু লোক জেনারেশন প্ল্যান বা ইনি লেভেলে কমফোর্ট ফিল করে, কিছু লোক আছে বাইনারিতে কমফোর্ট ফিল করে, কিছু লোক দুইটাই ভালো করে। আপনার এখানে সুযোগ আছে, আপনি বাইনারিটাও তাকে অফার করতে পারছেন, আপনি তাকে জেনারেশন প্ল্যানটা অফার করতে পারছেন, যার যেটা চয়েস। আবার কেউ চাইলে দুইটাই এট এ টাইম প্যারালাল ওয়েতে করার সুযোগ আছে। দুইটাতেই আমি কমিউনিটি বাড়ানোর মাধ্যমে ইনকাম করতে পারি। যেমন মনে করেন, কেউ বাইনারিতে অলরেডি একটা টিম তৈরি করেছেন, আপনার পুরো টিমকে এখন এক্সচেঞ্জে নিয়ে আসেন, এক্সচেঞ্জে স্টেক করান, তাহলে কি হবে, ওরা বাইনারি থেকেও বেনিফিট পাচ্ছে, এক্সচেঞ্জ থেকেও বেনিফিট পাবে, আপনাকে নতুন করে আর টিম তৈরি করতে হচ্ছে না, ওই টিমকে ইনফরমেশন দিয়ে আপনার একটা নতুন ইনকাম ডেভেলপ হয়ে যাচ্ছে। আবার আপনি হয়তো এক্সচেঞ্জে একটা টিম তৈরি করেছেন, এক্সচেঞ্জে সহজ টিম তৈরি করা, কারণ কি, সবাই যেহেতু দেখে যে যে কোনো সময় মূল তুলতে পারবো, সো যে কেউ এখানে ইনভেস্টমেন্ট করে ফেলে। এখানে একটা টিম তৈরি করেছেন, যখন এই টিমটা হয়ে গেছে, তারা প্রতিদিন এখান থেকে বেনিফিট নিচ্ছে, উইথড্র নিচ্ছে, তারা ক্যাশ করতে পারছে বিকাশে, নগদে, ব্যাংকে। তখন তাদের একটা কনফিডেন্স ডেভেলপ হয়ে গেছে, যখন এই কনফিডেন্সটা হবে তখন তাদেরকে আপনি বলতে পারছেন আমাদের আরেকটা সিস্টেম আছে বাইনারি, এখানে আরো বেশি, এখানে 7.5% মাসে পাবেন, বাইনারিতে 8 to 12%, 8 থেকে 12% এখানে প্রফিট, আরো বেশি প্রফিট আপনি পাবেন, এইটাও আপনি শেয়ার করতে পারছেন। অর্থাৎ ইকোসিস্টেম, এখানে একই ব্যক্তিকে আপনি দুইটা চার বিষয় শেয়ার করতে পারছেন, প্রোডাক্ট কিন্তু একই, দুই জায়গায় ডি কয়েন স্টেক করতে হবে, নতুন করে আপনাকে কোনো প্রোডাক্ট সেল করতে হচ্ছে না। প্রোডাক্টের ব্রিফিং একই দিয়ে দুই জায়গায় আপনি জেনারেশন তৈরি করতে পারছেন, দুই জায়গায় আপনি টিম তৈরি করতে পারছেন, দুই জায়গায় আপনি প্যাসিভ ইনকাম বা রয়্যালিটি ইনকাম বা টিম ইনকাম ডেভেলপ করার সুযোগ পাচ্ছেন। তো এটা ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। সো আশা করি যারা এখানে উপস্থিত হয়েছেন তারা এই